এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বঙ্গে আবারও একটা লম্বা সময় ধরে বর্ষা সক্রিয় হতে চলেছে। জেলায় জেলায় ঘনীভূত হবে দুর্যোগ। দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে প্রচণ্ড বর্ষণের আশঙ্কা রয়েছে। বাদ যাবে না বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, ফের ভাসবে বাংলা। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। উৎসবের আমেজে ভাসছে বাঙালি। কেনাকাটা থেকে প্যান্ডেল সজ্জা সর্বত্রই চূড়ান্ত ব্যস্ততা। কিন্তু এই আমেজের মাঝেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে। উৎসবের আগে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে শুরু হবে বৃষ্টি। উত্তরবঙ্গে ফের নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে আজ থেকে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামী বেশ কয়েকটা দিন বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। আগামী 18 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকবে। তো আসুন দেখে নিব আজ শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার প্রভাবে কতদিন চলবে এই বৃষ্টি, আর কোন কোন দিনগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং আগামী 4-5 দিন কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলার দিকে অর্থাৎ সকাল 10টার পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করবে। যেমন কলকাতা, হাওড়া, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, মেদিনীপুর, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, দমকা, নলহাটি, ধুলিয়ান, নবাবগঞ্জ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, রামপুরহাট, কাটোয়া, 2 বর্ধমান অর্থাৎ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই সব জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং বেলা বাড়তেই বৃষ্টি শুরু হবে। এদিকে উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকাল 10টার সময় করে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। যেমন রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, সরষেবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, মদন, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, নগরপুর, ঢাকা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, শ্যামনগর, খুলনা, ফিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার, আমবাসা, আগরতলা, অমরপুর, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, ধানচি, এই এলাকা জুড়ে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। আজ বাংলাদেশের ক্ষেত্রে সব বিভাগেই আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আজ দুপুরের সময় করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পুরো এলাকা জুড়ে আকাশ কালো মেঘে ঢেকে যাবে এবং বৃষ্টি নামবে। তো আসুন দেখে নিব আজ সকাল থেকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ,
আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, সিউড়ি, দুর্গাপুর এই এলাকা জুড়ে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল 10টার সময় করে বৃষ্টি রয়েছে, যেমন বাংলাদেশের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে, যেমন কলকাতা, বারুইপুর, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, বাদুড়িয়া, হাবড়া, নগরুখরা, নিউ টাউন, পানিরহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড হাবড়া, কুলপি, হলদিয়া, কাকদ্বীপ, বজকুল, খাজুরি, মহিষাঢাল, ভগবানপুর, ময়না, তুমলুক, শ্যামপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা, বালিচক, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আরামবাগ, জগৎবল্লভপুর, দশঘরা, মেমারি, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, গলসি, খণ্ডঘোষ, ঘুষকরা, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, গোয়ালাতোর, খড়গপুর, বোলপুর, নানুর, আসানসোল, চিত্তরঞ্জন, নবাবগঞ্জ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই এলাকা জুড়ে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ। অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে আজ দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে। মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে, যেমন রংপুর, ময়মনসিং, রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগড়া, ফরিদপুর, বগুড়া, সরষেবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, ঢাকা, কুমিল্লা, আমবাসা, অমরপুর, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারীপুর, ফিরোজপুর, মঠবাড়িয়া, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানচি এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত কোথাও 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিহার, ঝাড়খণ্ডেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল শনিবার উপকূলীয় এলাকা সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা এই জেলাগুলিতে আগামীকাল শনিবার কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি কোথাও না কোথাও হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগরে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার। এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটুয়া, মন্তেশ্বর, ভাতার এই সমস্ত এলাকাগুলিতে মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে। আর বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শনিবার। আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগড়া, ফরিদপুর,
ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, আমবাসা, ওমরপুর, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, ধানচি এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার 14 সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার দিন। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে আগামী রবিবার দিন বৃষ্টি বাড়বে। রবিবার দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বারুইপুর, কেতলা, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক, পাঁশকুড়া, কলকাতা, নিউ টাউন, পানিরহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নগরুখরা, হাবড়া, বাদুরিয়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, মোরগাছা, পাটুলি, দেবগ্রাম, মন্তেশ্বর, কাটুয়া, কেতুগ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, বহরমপুর, গোকর্ণা, সাগরদিঘি, খড়গ্রাম, কৃষ্ণনগর, শান্তিপুর, করিমপুর, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আমোদপুর, লাভপুর, সিউড়ি, বোলপুর, নানুর, ইলেমবাজার, ঘুষকরা, মঙ্গলকোট, দুর্গাপুর, কাঁকসা, সোনামুখী, গলসি, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, কুতুলপুর, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, আরামবাগ, খানাকুল, ঘাটাল, আমতা, কোলাঘাট, বালিচক, ময়না এই এলাকা জুড়ে মাঝারি থেকে কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে শনিবার বৃষ্টি রয়েছে যেমন মেহেরপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, দামহুদা, যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, জিয়ানগর, মির্জাগঞ্জ, কাউখালী, বাগেরহাট, বরিশাল, গুরুন্ডি, মাদারীপুর, গোপীনাথপুর, ফরিদপুর, খুলনা, অভয়নগর, নড়াইল, মগুরা, ফরিদপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি এই এলাকা জুড়ে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত্রির দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে রবিবার রাত্রের দিক করে। সোমবার দক্ষিণবঙ্গে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামী সোমবার 15 সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টি রয়েছে। আরামবাগ, কুতুলপুর এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি রয়েছে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ভারী বৃষ্টি। মুর্শিদাবাদে ভারী বৃষ্টি, বীরভূমের নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি রয়েছে। সিউড়িতে ভারী বৃষ্টি, দুর্গাপুরে ভারী বৃষ্টি। 15 তারিখ দক্ষিণবঙ্গের কম বেশি বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি নতুন করে আবারও আসছে। 15-16 সব থেকে বেশি বৃষ্টি হতে পারে। সব থেকে বেশি বৃষ্টি হবে আগামী সোমবার, মঙ্গলবার এই 2 দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 15-16 এই 2 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম, খুলনা, বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 15-16 এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করবে বলে মনে হচ্ছে। যদিও নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিকে এগিয়ে আসছে না, তবে এর পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি চলবে। এছাড়াও বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরও কিছুদিন গেলে শক্তি বৃদ্ধি করতে পারে, ফলে বৃষ্টি কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের দক্ষিণ অংশে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী 15, 16, 17, 18 তারিখে গিয়েও বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ কমবে। 19 তারিখে গিয়ে আবহাওয়া কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে একটা লম্বা সময় ধরে বর্ষা আবারও সক্রিয় হতে চলেছে। বিদায় পর্বে এসে আবারও কিন্তু নতুন করে সক্রিয় হতে চলেছে বর্ষা।